আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আচ্ছা, আপনারা কি মাখা মাখা ছোলা বুট ভুনা খেতে পছন্দ করেন? আমার তো বেশ লাগে খেতে। চলুন আজকে খুবই সহজভাবে মাখা মাখা ছোলা ভুনার টিউটোরিয়াল শেয়ার করে ফেলি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের ছোলা ভুনাটা তৈরি করার জন্য আমি দুই ধরনের ছোলা বুট নিয়েছি। একটা হচ্ছে দেশি ছোলা, আর একটা যে চটপটির জন্য আমরা ডাবরি ব্যবহার করে থাকি, ডাবরি ডাল, সেটা একটা আমি হাফ কাপ নিয়েছি এবং অন্যটাও হাফ কাপ নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি সহকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে আমি হাত দিয়ে খুব ভালো মতো চটকে নিলাম। একটা মিক্সিং বলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ মতো অ্যাড করে নেবেন। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ। এবারে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়ি 1/4 চা চামচ পরিমাণ এবং জয়ফল জয়িত্রী গুঁড়ি 1/4 চা চামচের অর্ধেকটা। জয়ফল জয়িত্রী গুঁড়ি বেশি পরিমাণে দিলে কিন্তু ছোলা বুট ভুনাটা তিতা ভাব হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে অল্প একটু পানির মাধ্যমে মিক্স করে ফেলবো। খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এতে করে আমরা যখন ছোলা বুটটা ভুনতে যাব তখন কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হবে না। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করছি। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, একটা শুকনা মরিচ একটু ভেঙে দিয়েছি, 3 টুকরো দারচিনি, 2-3 টুকরো এলাচ এবং 2-3টা লবঙ্গ আস্ত অবস্থায় দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। একদম কিন্তু বেরেস্তা করে ফেলা যাবে না। একটু যখন লালচে হবে তখন আগে থেকে তৈরিকৃত মশলার উপকরণগুলো আমরা দিয়ে দেব। যখন দেখবেন এরকম হালকা লালচে হয়ে এসেছে তখন আগে থেকে যে আমরা মশলার মিক্সারটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এবং চুলার মিডিয়াম হিটে খুব ভালো মতো কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ঝালটা যে যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। চুলার একদম মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন উপরে একটু তেল ভেসে উঠেছে তখন সামান্য গরম পানি অ্যাড করতে পারেন। এতে করে মশলা কষানোটা অনেক বেশি ভালো হবে এবং মশলাটা পুড়েও যাবে না। আনুমানিক ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট কষানোর পরে আমরা যে ছোলা বুটগুলো সেদ্ধ অবস্থায় রেখেছিলাম সেগুলো পুরোটাই দিয়ে দিলাম এবং চুলার মিডিয়াম হিটে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আনুমানিক 4 থেকে 5 মিনিট চুলার মিডিয়াম হিটে এভাবেই কষাতে থাকবেন। ছোলা বুট ভুনার আসল টেস্ট কিন্তু এই কষানোতেই নির্ভর করে। এই পর্যায়ে আমি প্রয়োজন অনুসারে কিছুটা গরম পানি অ্যাড করে দেব। কোনো ক্রমেই কিন্তু ছোলা বুট ভুনাতে ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না। গরম পানি দিলে স্বাদটা অক্ষুণ্ণ থাকে। গরম পানিটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এবার যে তেজপাতাগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা ছোলা বুট ভুনার মধ্যে ভালো মতো ঢুকে যেতে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম 3-4 মিনিটের মতো। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে ছোলা বুট ভুনার ঘ্রাণ যে কি অসাধারণ আসে তা যদি আপনাদেরকে বলে বোঝাতে পারতাম। একদম শেষ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এবং আবারও খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। ট্রাস্ট মি, এই ছোলা বুট ভুনাটা যে কতটা মজার হয় প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হাতের কাছে যদি ডাবরি ডাল না থাকে শুধুমাত্র ছোলা দিয়েও কিন্তু এই রেসিপিটি একই মাপের তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ছোলার পরিমাণটা 1 কাপ পরিমাণ নিতে পারেন। রমজান এবং ঈদ স্পেশাল আরও কিছু সহজ এবং মজাদার রেসিপি আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।